সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিভাগীয় বাছাই কমিটি ময়মনসিংহ কর্তৃক বেঞ্চ সহকারী, লাইব্রেরি সহকারী, হিসাব সহকারী, সার্টিফিকেট সহকারী পদে 20 জুন 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। এই পরীক্ষার সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 100। তো বন্ধুরা, আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল বিপরীত শব্দ লিখুন। প্রথমে ছিল ইতিবাচক, এটা হবে নেতিবাচক। শান্ত, এর বিপরীত হবে উগ্র। শাসক, এর বিপরীত হবে শাসিত। 2 বলছে এক কথায় প্রকাশ করুন। অঘটন ঘটাতে দক্ষ, এটা হবে অঘটন ঘটন পটীয়সী। সাগরে বিচরণ করে যে নারী, এটা সাগরিকা। এবং সবার জন্য প্রযোজ্য, এটা সর্বজনীন। 3 বলছে বাগধারাগুলোর অর্থসহ বাক্য লিখুন। প্রথমে ছিল আমরা কাঠের ঢেকি। আমরা কাঠের ঢেকির অর্থ অপদার্থ। সজীবের মতো আমরা কাঠের ঢেকির দ্বারা চাকরি অসম্ভব। উদরপিণ্ডি বুদর ঘাড়ে, এর অর্থ একজনের দোষ অন্যজনের ওপর চাপানো। এদেশের রাজনীতিতে উদরপিণ্ডি বুদর ঘাড়ে স্বাভাবিক হয়ে গেছে। আকাশ কুসুম, এটা অবাস্তব কল্পনা বা অসম্ভব কল্পনা। আকাশ কুসুম কল্পনা না করে বাস্তব নিয়ে ভাবতে হবে। এরপরে সন্ধি বিচ্ছেদ ছিল। সংকল্প, এটা হবে সম যোগ কল্প। অতীত অতীত যোগিত। এবং বিদ্যালয়, এটা হবে বিদ্যা যোগ আলয়। 5 বলছে একটি করে সমার্থক শব্দ লিখুন। প্রথমে দেওয়া ছিল ময়ূর। ময়ূরের সমার্থক শব্দ শিখি, কলাপি, শিখণ্ডী। তনু দেহ বা শরীর। নয়ন, নেত্র, অক্ষি, চোখ, যে কোনো একটা লিখলেই হবে। 6 বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন। লাল সাল উপন্যাসের লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কিসের জন্য নোবেল পুরস্কার পান? 1913 সালে। গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। যবে উৎপীড়িতের কন্দ্রন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, পংক্তিটির লেখককে? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? লেখক কাজী নজরুল ইসলাম। এটি বিদ্রোহী কবিতার একটি লাইন। পথের পাঁচালী উপন্যাসের লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং আগুনের পরশমণি উপন্যাসের লেখককে? এটা হুমায়ুন আহমেদ। কারক বিভক্তি নির্ণয় করুন। প্রথমে বলছে কেন তোমায় দিইনি আমি সকল শূন্য করে। তো এখানে তোমায় দিইনি মানে এটা আমি যা কিছু দিব সেটা নিবে তুমি বা তোমায়। তাহলে এখানে আপাত দৃষ্টিতে আমরা এটা কর্মকারক মনে করতে পারি, কিন্তু যেহেতু সকল শূন্য করে দিব মানে আমার সব কিছুই তাকে স্যাক্রিফাইস করা হবে, তো এই ক্ষেত্রে আমরা এটাকে সম্প্রদান কারক লিখতে পারি। তারপরে প্রভাতে উঠিল রবি লোহিত বরণ। প্রভাত যেহেতু একটা সময়, সুতরাং এটা অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হবে। এবং দিনে দয়া করো, দিন যেহেতু দয়া নিঃস্বার্থভাবে করতে হয়, এই জন্য এটা হবে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। এরপরে 8 নম্বর বলছে বানানগুলো শুদ্ধ করে লিখুন। প্রথমে ছিল অনুভূতি, স্বরীয় দন্তন্বয়সী ভয় দীর্ঘ তয়সিকার। সমীচীন বানান হবে ময়হসী চয়সী দন্তেন সমীচীন। 9 বলছে নিচের বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন। আমি না হেসে পারলাম না। আই কুড নট হেল্প বাট লাভ। আমি তাকে দিয়ে চিঠি লিখিয়ে নিলাম। এটা যেহেতু পজিটিভ ভার্ব হবে, মানে চিঠিটা সে নিজে লিখবে না, অন্যকে দিয়ে লিখিয়ে নিবে। তাহলে এখানে আই হ্যাড হিম, যেহেতু হ্যাডের পরে ব্যক্তি আছে, সুতরাং ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ রাইট দ্য লেটার। সে 2 দিন ধরে উপোস রয়েছে। হি হ্যাজ বিন ফাস্টিং ফর 2 days। এরপরে তিনি আর বেঁচে নেই, এটা 2 ভাবে করা যায়। একটা হি ইজ নো মোর আর হি ইজ নো লঙ্গার অ্যালাইভ। তুমি কি কখনো লন্ডন গিয়েছো? এটা হবে হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন। এরপরে ছিল ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ছিল হি ডাইড হাঙ্গার, মানে ক্ষুধায় মারা গিয়েছে, তাহলে ডাইড অফ বসবে।
হি বুস্ট হিমসেলফ, সে নিজেকে নিয়ে গর্ব করে, এটা হচ্ছে বুস্ট অফ হবে। এবং দ্য বুক ইজ টেবল, এটা হবে হচ্ছে অন দ্য টেবল, অর্থাৎ বইটা টেবিলের উপর রাখা আছে। 11 বলছে ইউজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা হবে সান, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং ভার্ব হিসাবে রাইজটার সাথে এস বাই এস যুক্ত হবে, রাইজেস। দ্য ওয়ারিয়র বেস্ট নো হোয়ার দ্য শু পিনস, এখানে হোয়ার দ্য শু যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হবে পিনস, এস যুক্ত হবে, ইএস যুক্ত হবে। তারপরে ইটস হাই টাইম ইউ ড্যাশ ইট, এটা হবে ইউ ডিড ইট, ইট ইজ হাই টাইমের পরে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স বসাবো। তারপরে বলছে দ্য কন্ডিশন অফ দ্য ফ্লাড ভিকটিমস বেগার ডেসক্রিপশন, কন্ডিশনটা এখানে সাবজেক্ট সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা আনকাউন্টেবল নাউন হিসাবে আমরা বেগার্স বসাবো। আচ্ছা, তারপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস, প্রথমে ছিল হি রুট আ লেটার, এটা হবে এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। তারপরে দ্য মেশিন ইজ প্রিন্টিং, এই বাক্যটাতে আমাদের কোনো মানে আপনার অবজেক্ট নাই, এগুলোকে ভয়েস চেঞ্জ করতে হয় দুইভাবে। একটা হচ্ছে যেহেতু মেশিন কোন একটা কিছু প্রিন্ট করতেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সামথিং ইজ বিং প্রিন্টেড বাই দ্য মেশিন, অথবা উইথ দ্য মেশিন হতে পারে, বা ইন দ্য মেশিন অনেক বই লেখা আছে। আবার আপনি এটাও লিখতে পারেন যে প্রিন্টিং ইজ বিং ডান বাই দ্য মেশিন, মানে প্রিন্টিংটা যদি আমরা এখানে কাজ অবজেক্ট হিসেবে ধরি, যে প্রিন্টিংয়ের কাজটা করছে হচ্ছে মেশিন, যে কোনো দুইটা বাক্য লেখা যায়। তারপরে হি ডিড ইট ফর মি, এটা হবে হচ্ছে ইট ওয়াজ ডান ফর মি বাই হিম। আচ্ছা, 13 বলছে রাইট ডাউন দ্য রাইট স্পেলিং অফ দ্য ওয়ার্ড, প্রথমে ছিল অ্যাকোমোডেশন, ACCO অ্যাকোমোডেশন মানে বাসস্থান। তারপরে ছিল লেফটেন্যান্ট, এটা হবে LIEUTENANT লেফটেন্যান্ট। আচ্ছা, এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। তো প্রথমে হি পুলড মি বাই দ্য নেক হবে, মানে সে আমার ঘাট ধরে টেনে নিয়ে আসলো। হি ইজ এ ওয়ান আইড ম্যান, মানে সে ওয়ানের আগে আর্টিকেল এ বসে। তারপরে হচ্ছে অ্যাপেল আর ডে কিপ দ্য ডক্টর অ্যাওয়ে, এটা হচ্ছে অ্যান আপেল আর ডে কিপ দ্য ডক্টর অ্যাওয়ে, মানে প্রতিদিন একটা করে আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। এরপরে হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার ছিল চাইল্ড, এটা হবে চিলড্রেন, লিভ, এটা হবে লিভস। তারপরে ইডিয়মস ছিল 3টা, বলছে রাইট ডাউন দ্য বাংলা মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথমে ছিল আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত বা অপ্রত্যাশিত। অল অফ এ সাডেন, এটা হচ্ছে হঠাৎ, এবং অ্যাট 6s and 7s, এটার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা বা এলোমেলো। আচ্ছা, এরপরে আমাদের চলে যাব হচ্ছে 17তে গণিত ছিল, বলছে দুইটি সংখ্যার যোগফল 18 এবং তাদের বিয়োগফল 4, সংখ্যা দুইটি কত? তাহলে আমরা মনে করি হচ্ছে একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটা হবে x + 4, কারণ দুইটা সংখ্যার যেহেতু বিয়োগফল হচ্ছে 4। এখন এই দুইটা সংখ্যা যোগ করলে হবে হচ্ছে 18, মানে x + 4 = 18, অর্থাৎ 2x + 4 = 18 - 4, 2x এর মান 14 হলে x এর মান হবে 7, মানে একটি সংখ্যা হচ্ছে 7 আর একটা সংখ্যা হচ্ছে 7 × 4 = 11, এটাই হচ্ছে উত্তর। এরপরে 18 নম্বরে আসি, বলছে p - 1/p = 3 হলে p³ - 1/p³ এর মান কত? তাহলে আমরা জানি হচ্ছে p³ - 1/p³ এর সূত্র হচ্ছে p - 1/p হোল³ + 3p 1/p, p - 1/p। তাহলে এখানে p - 1/p এর মান 3 বসায় দিলে 3³ + 3 × 3, অর্থাৎ 27 + 9 36 হবে, এটাই হচ্ছে উত্তর। 19 নম্বর প্রশ্ন ছিল যে 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 30 টাকা। তাহলে লাভ হবে কত টাকা? 30 টাকা থেকে আমরা 20 টাকা বাদ দিলে 10 টাকা লাভ। তার মানে আমাদের 20 টাকায় লাভ হচ্ছে 10 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হচ্ছে? 10/20 টাকা। আর আমাদের হচ্ছে 100 টাকায় লাভ হবে 10/20 × 100, অর্থাৎ 50% লাভ হবে। আচ্ছা,
তারপরে 20 নম্বর বলছে ঘড়ির কাঁটায় যখন 3টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা চিত্রের মাধ্যমে নির্ণয় করুন। তো ঘড়ির কাঁটা যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটাটা থাকে 3টার জায়গায় আর আপনার মিনিটের কাঁটাটা থাকে 12টার জায়গায়। তাহলে যেহেতু আমরা জানি হচ্ছে টোটাল ঘড়িটা 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি করে, তাহলে 12টা থেকে 3টা পর্যন্ত 3 ঘন্টা, তাহলে 90 ডিগ্রি হবে। 30 গুণন 3 দিলে 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের টোটাল যদি 360 ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণটা হবে হচ্ছে 270 ডিগ্রি। তার মানে সর্বোচ্চ কোণটা হচ্ছে 270 আর ছোটটা হবে হচ্ছে 90। 21 বলছে খোকন ও মন্টুর আয়ের অনুপাত 5:4। খোকনের আয় 85 টাকা হলে মন্টুর আয় কত? তাই খোকনের আয় যদি 5 টাকা হয় তাহলে মন্টুর আয় হবে 4 টাকা। খোকনের আয় যদি 1 টাকা হয় তাহলে মন্টুর হবে 4/5 টাকা। আর খোকনের আয় যদি 85 টাকা হয় তাহলে 4 গুণন 85/5 অর্থাৎ 4 17 68 টাকা হবে হচ্ছে মন্টুর আয়। তো এই ছিল হচ্ছে অঙ্ক। এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান ছিল বাংলাদেশে বিভাগ কয়টি আর কী কী। বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টা: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। বাংলা বান্ধা কোথায় অবস্থিত? এটা পঞ্চগড়ে, তেঁতুলিয়াতে। ভারতের কোন বিমানবন্দর থেকে উড্ডয়নের সাথে সাথে এয়ার ইন্ডিয়া AI 171 বিমান দুর্ঘটনা ঘটে এবং বিমানে মোট কতজন যাত্রী ছিল? তো এই হচ্ছে এটা আপনার হচ্ছে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটা উড্ডয়নের সময় ধসে পড়ে। 274 জনের মতো যাত্রী ছিল সেখানে। মানবদেহে কতটি হাড় আছে? 206টি। মানুষের ফর্সা হওয়ার পিছনে কোন রঞ্জক দায়ী? এটা হচ্ছে মেলানিন নামে একটা পদার্থ আছে। বাংলাদেশের সবথেকে শীতল ও উষ্ণতম স্থানের নাম কি? শীতল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারে আর উষ্ণতম হচ্ছে নাটোরের লালপুর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। এর আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 14 অক্টোবর 2018 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 1939 সালে 1 সেপ্টেম্বর। সংবিধান সংস্কার কমিটির প্রধানের নাম কি? অধ্যাপক আলী রিয়াজ। এরপরে 2টা টিকা ছিল, একটা হচ্ছে স্টার্লিং আর জুলাই বিপ্লব। এই প্রশ্নের PDF ফাইলটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, এখানে এগুলো দেওয়া থাকবে। আচ্ছা, কম্পিউটার বিষয়ে প্রথমে ছিল ASCII কোডের পূর্ণরূপ কি? এটা কত বিটের? ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা 7 বিটের একটা কোড, তবে অনেক সময় 8 বিটের এক্সটেন্ডেড কোডও ব্যবহার করা হয়। মাইক্রোসফটে অফিসে কপি পেস্ট সেভের শর্টকাট কিবোর্ড কমান্ড কি? কপি হচ্ছে Ctrl+C, পেস্ট হচ্ছে Ctrl+V আর সেভ হচ্ছে Ctrl+S। 3টি ইনপুট ডিভাইস, 3টি আউটপুট ডিভাইসের নাম লিখুন। 3টি ইনপুট হচ্ছে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, আর আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার। আচ্ছা, পেগাসাস কি? এটা কিভাবে কাজ করে? এটা ইসরায়েল থেকে তৈরি এক ধরনের স্পাই সফটওয়্যার যেটা আড়ি পাতার জন্য ব্যবহার করা হয়। HTML HTTPর পূর্ণরূপ কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।